ঈদের দিন বিকেলে রাজধানীর বিনোদন কেন্দ্র সহ ঘুরে বেড়ানোর স্থানগুলো ছিল দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর। বন্ধুবান্ধব, পরিবার পরিজনকে সাথে নিয়ে শিশু পার্ক, উদ্যান সহ বিভিন্ন জায়গায় দারুণ সময় কাটান নগরবাসী। মাহমুদুল হাসানের প্রতিবেদন। ঢাকার চিরচেনা চেহারা পাল্টে যায় ঈদ এলেই। শান্ত, ফাঁকা, পরিচ্ছন্ন এক নগরীতে আলাদা অনুভূতি। তাই তো ঈদে রাজধানীতে অবস্থানকারীদের বেড়ানোর জায়গাগুলোতে বিকেল থেকেই ছিল উৎসব মুখর। একটু ঘুরে বেড়ানো, সাথে সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেয়া। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের ঈদে বিনোদন কেন্দ্রগুলোতে আরো স্বাচ্ছন্দ্যের সাথে ঘোরাফেরা করার কথা জানালেন দর্শনার্থীরা। এক মাস সাধনার পরে এরকম একটা দিন পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জন্য চাই যে সবাই ফ্যামিলির সাথেই ঈদ যেন ঠিক মতো করতে পারে, সবাই যেন এক করতে পারে। বাবা মার সাথে বাইরে বেড়াতে আসা শিশুদের যেন আনন্দের সীমা নেই। ফ্যামিলির সাথে প্রত্যেকবারই ঈদের সময় আসা হয়, ভালোই লাগতেছে। আমাদের অনেক ভালো লাগতেছে, সবাইকে ঈদ মোবারক। ব্যস্ত নগরীতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পার্ক ও উদ্যানগুলোতে ঘুরে ঈদের ছুটির বিকেল কাটান রাজধানীবাসী। আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পেরেছি। দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্টদের শোষণ নিপীড়নের পর এই প্রথম নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। তারপর পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করতে থাকে রাজধানীর বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা। নিজ দেশ মিয়ানমারে ফেরার আকুতি জানিয়ে রোহিঙ্গা ক্যাম্পে দীর্ঘ 17 বছর ধরে ফ্যাসিস্টদের শোষণ নিপীড়নের পর এই প্রথম নির্বিঘ্নে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। সকালে ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। তারপর পরিবার পরিজন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করতে থাকে রাজধানীর বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা।